ডিয়ার স্টুডেন্ট, আজ আবার আমি তোমাদের সামনে নতুন টপিক নিয়ে এসেছি। তো আজ আমরা আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 5th সেমিস্টার পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে, তোমাদের যে ডিএসসি B1 পেপারটা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, এই যে পেপারটা রয়েছে, এই পেপারে এবছরের জন্য অর্থাৎ 2023-24 সেশনে যারা পরীক্ষা দিচ্ছ তাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে এবছরের জন্য, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই চ্যানেলের প্রয়োজনীয় সাজেশন, রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো সমস্যা বা সাজেশন সমস্ত কিছু পেতে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেতে তোমাদের সাহায্য করবে। আর আমার এই চ্যানেলে CC11, CC12 পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে। আগের ইয়ারের শর্ট কোশ্চেন অ্যান্সারও কিছু আলোচনা হয়েছে, আরও ভিডিও আসবে। তো যারা এখনো বাকি রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো এই পেপারে তোমাদের জন্য কি সাজেশন রয়েছে। তো তোমাদের যে মডিউল 1টা রয়েছে, সেই মডিউল 1-এ তোমাদের জন্য এবছরের যে সম্ভাব্য প্রশ্ন আমি রেখেছি, সেই প্রশ্নগুলো দেখো। প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি, রুপি রুবল বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে রুপি রুবল বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের অন্যভাবেও হতে পারে। অন্যভাবে যদি পড়ে তাহলে তোমাদের প্রশ্নটা আসতে পারে, ভারত রাশিয়ার মৈত্রী ও সহযোগিতার চুক্তি আলোচনা করো। বলতে পারে ভারত রাশিয়ার মধ্যে মৈত্রী ও সহযোগিতার চুক্তি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটা মূলত তোমাদের ভারত রাশিয়া সম্পর্ক থেকে দেওয়া হয়েছে। প্রশ্ন এখান থেকে আসবে অবশ্যই, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেই হিসাবে তোমরা মোটামুটি পড়ে রাখবে। আর এবছরের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, ভারতের বৈদেশিক নীতিতে উত্তর উপনিবেশীয় রাষ্ট্র থেকে বিশ্বের উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি কিভাবে বিবর্তিত হয়েছে তা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত করেছে তা উদাহরণ সহ বিবৃত করো। তাহলে প্রশ্নটা হচ্ছে, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত করেছে বা বৈদেশিক নীতিকে কিভাবে উপস্থাপিত হয়েছে তা উদাহরণসহ বিবৃত করো। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থান। গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থান আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে পড়তেও পারে, প্রশ্ন আসতে পারে ভারত ও চীনের বর্তমান সম্পর্ক আলোচনা করো, বা ভারত চীনের বর্তমান পরিস্থিতিতে সম্পর্ক বা একবিংশ শতাব্দীতে সম্পর্ক আলোচনা করো, এইভাবে দিয়ে দিতে পারে প্রশ্ন। নেক্সট প্রশ্ন এবং এই মডিউলের লাস্ট প্রশ্ন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান গতি প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান গতি প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে করতে পারে, একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। কিংবা এই প্রশ্নটা তোমরা করে রাখবে, কোনো রিসেন্ট একটা ইস্যু দিয়ে বা রিসেন্ট ঘটনা তুলে দিয়ে সেখান থেকে ভারত মার্কিন সম্পর্কের বর্তমান পরিস্থিতি জানতে চাইতে পারে। এই ভারত মার্কিন সম্পর্ক থেকে প্রশ্ন মোটামুটি এবছরের জন্য ইম্পর্টেন্টও রয়েছে। সেক্ষেত্রে তোমরা সজাগ থাকবে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে প্রশ্ন তুলে তোমাদের দিতে পারে। তো এই ছিল তোমাদের ফার্স্ট মডিউলের প্রশ্ন। এবার সেকেন্ড মডিউল দেখো। সেকেন্ড মডিউলের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেকেন্ড মডিউলের তোমাদের যে প্রথম প্রশ্নটা রেখেছি, দক্ষিণ
এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা দক্ষিণ এশিয়ার কোন একটা সংগঠন বা কোনো একটা ঘটনা তুলে দিয়ে সেখানেও বলতে পারে দক্ষিণ এশিয়ার পরিস্থিতির চেয়ে ভারতের সম্পর্ক আর কি, বা বিদেশ নীতির বৈশিষ্ট্য আলোচনা করতে দিতে পারে। সেকেন্ড প্রশ্ন যেটা রেখেছি তোমাদের, দক্ষিণ এশিয়াতে নিজের প্রভাব রাখার জন্য ভারত যেসব পদক্ষেপ নিচ্ছে তা বিশ্লেষণ করো। মানে দক্ষিণ এশিয়ায় ভারত তার আধিপত্য বা প্রভাব রাখার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে বা যে স্টেপগুলো নিয়েছে সেই স্টেপগুলো আলোচনা করো। পরের প্রশ্ন যেটা এবং এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, সমকালীন বিশ্ব রাজনীতিতে G20 সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। সমকালীন বিশ্ব রাজনীতিতে G20 সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ভারতের নীতি ও কর্মসূচি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে, যেটা বলতে পারে বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়াতে ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। দক্ষিণ এশিয়াতে ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের ছুঁড়ে দিতে পারে বা তোমাদের আসতে পারে, এই প্রশ্নটাও তোমরা করে রাখতে পারো। পরের প্রশ্ন, ভারতের নিরাপত্তা সংক্রান্ত নীতিটি আলোচনা করো। আর লাস্ট আমি যেটা তোমাদের জন্য রেখেছি, ভারতের পরমাণু নীতি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল ডিএসসি B1 এর প্রশ্ন, এবছরের জন্য সম্ভাব্য প্রশ্ন। এগুলোই করলে আশা করছি এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যেতে পারো। তোমরা ভালো করে পড়ো, আশা করছি এর বাইরে প্রশ্ন আসবে না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।